বন্ধুরা ফাইনালি যুবসাথী অথবা বেকার ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেল এবং অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে 1500 টাকা করে। আর যেগুলির কিন্তু মেসেজও সকলে ফেসবুকে অথবা ফেসবুকের কমেন্ট বক্সে এসে আমাদের গ্রুপে সবাই কিন্তু এখানে সেন্ড করছে। কিন্তু প্রশ্নটা হলো এখানে অনেকজন এখনো পর্যন্ত টাকা পায়নি, তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা টাকা পাবেন কি না এবং আপনাদের কোনো ভুল আছে কি না কিভাবে দেখবেন এবং আপনারা কোন কোন ভুলগুলি করলে এই যুবসাথী অথবা বেকার ভাতার টাকা পাবেন না, সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে। তাই আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তবে কিছুটা হলেও ডাউট আপনাদের ক্লিয়ার হবে। আর বিশেষ করে যারা যারা এখনো পর্যন্ত যুবসাথীর টাকা পাননি তারা তো ভিডিওটিকে অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে ওয়াল করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন, কারণ এরকম নতুন নতুন সরকারি আপডেট রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো দেখুন বন্ধুরা, গত 8ই মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে আজকে থেকে অর্থাৎ 8ই মার্চ থেকে টাকা ঢোকা শুরু হবে আপনাদের অ্যাকাউন্টে। কিন্তু 8 মার্চ অর্থাৎ 8ই মার্চ ছিল রবিবার, তাই সমস্ত ব্যাংক বন্ধ ছিল এবং ব্যাংকের কাজকর্ম বন্ধ ছিল। সেই কারণে বন্ধুরা আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি, অথবা বলতে পারেন সেদিন কারো অ্যাকাউন্টেই টাকা ঢুকেনি। কিন্তু তাও ওই দিন অনেকেই মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে অথবা অনেক জায়গায় আপলোড করছিল, কিন্তু সেই মেসেজগুলির অনেক জায়গায় যুবসাথী বানান ভুল ছিল আর সেগুলি ছিল একদম ফেক মেসেজ, একদম বানানো মেসেজ। তবে এখন আপনারা যে মেসেজগুলি দেখতে পাচ্ছেন এগুলো 100% রিয়েল এবং অনেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আর আপনাদের ফোনে যদি এই দুই ধরনের মেসেজ এসে থাকে তবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, একদম নিশ্চিন্ত হয়ে যাবেন। দেখুন প্রথমত আপনাদের সামনে এরকম একটি বাংলা মেসেজ আসবে আর যেখানে লেখা থাকবে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। যখন আপনাদের ফর্ম যুবসাথী পোর্টালে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি যুবসাথী টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন, অর্থাৎ যুবসাথী টাকা পাওয়ার জন্য যে সকল শর্ত মেনে চলতে হবে সেই সকল শর্ত যদি আপনাদের কার্যকর হয় তাহলে কিন্তু আপনাদের ফোনে এইরকম একটা বাংলা মেসেজ আসবে এবং তারপরে আপনাদের ফোনে আবারও এরকম একটি মেসেজ আসবে যেখানে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে এই মেসেজটির দ্বারা। আর বন্ধুরা এখানে আরো একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে আপনাদের অনেক পরে কেউ ফর্ম ফিল আপ করেছে কিন্তু তার টাকা ঢুকে গেছে, আপনি তার অনেক আগেই ফর্ম ফিল আপ করেছেন কিন্তু তাও আপনার কিন্তু টাকা ঢুকছে না। এই বিষয়টা কিছুটা এইরকম, আপনারা যারা যারা অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যে যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের সব ফর্ম কিন্তু অনলাইনে ডাটা এন্ট্রি করা হবে, তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। কিন্তু যারা যারা অলরেডি সরাসরি অনলাইনে আবেদন করেছিলেন তাদের কিন্তু কোনো রকম ডাটা এন্ট্রি করতেই হবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের থেকে আগেই কিন্তু যারা যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকছে। বাট এখানে চিন্তার কোনো কারণ নেই, যদি আপনাদের সকল শর্ত পূরণ হয় তাহলে কিন্তু অনলাইন অথবা অফলাইন আপনি যেখানে আবেদন করে থাকেন না কেন আপনি টাকা পেয়ে যাবেন। এই সবে মাত্র 2-3 দিন টাকা দেওয়া শুরু হলো, আশা করি আপনাদের সবার অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে টাকা ঢুকে যাবে। কিন্তু যারা যারা এই যুবসাথী পাওয়ার জন্য এলিজিবল না অথবা এই যুবসাথী টাকা পাওয়ার জন্য যোগ্য না তারা কিন্তু কোনোদিনই টাকা পাবেন না। তবে জেনে নিন এখানে কোন কোন যোগ্যতার কথা বলা হয়েছে। আশা করি এই বিষয়ে আপনারা সকলে জানেন, কিন্তু যারা যারা জানেন না তারা জেনে নিন। যেমন প্রথমে বলা হয়েছিল যুবসাথীর টাকা পেতে হলে তাকে বেকার হতে হবে, অর্থাৎ কোন রকম সরকারি বা বেসরকারি কাজে নিযুক্ত থাকা চলবে না এবং আগে থেকেই সরকারির কোনো প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না। তবে যদি আপনি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তবে স্কলারশিপ পেলেও আপনারা এই যুবসাথীর টাকা পাবেন। বাট আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি পদে চাকরি করেন অথবা যদি আপনার কোনো বড় পরিসরে ব্যবসা বাণিজ্য থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পের যোগ্য হওয়ার জন্য আপনাদের বয়স সীমা বলা হয়েছিল 21 থেকে 40 বছর এবং অবশ্যই আপনাদেরকে মাধ্যমিক পাস করে রাখতেই হবে। আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি, অর্থাৎ এনপিসিআই লিঙ্ক অথবা ডিবিটি লিঙ্ক আপনাদের ব্যাংকে থাকা প্রয়োজন। আর যদি এটি না হয়ে থাকে তবে কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে আছে কি নাই সেটি কিভাবে চেক করবেন এই বিষয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন অথবা আমার চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনাদেরকে এই ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয় তবে ভিডিওতে লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।